কচুর বড়া, মানকচুর বড়া রেসিপি। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন এভরিওয়ান। রত্নার গৃহস্থালী ওয়ানে আপনাদের সবাইকে স্বাগত। এই দেখুন কচু ঘষছি, মানকচু ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে, কাঁচা কচু ভালো করে মোটা করে খোসা ছাড়িয়ে এই যে টুকরো টুকরো করে নিয়েছি। এবার সব এগুলো ওই যে গ্রেটারে করে গ্রেট করে নিয়েছি, দেখুন ঝিরিঝিরি করে পুরো ভালো করে গ্রেট করে নিয়েছি। এইবার কী করবো, এই দেখুন গ্লাস করে নিয়েছি হাত চুলকাবে বলে। এই যে কচুর যে দুধটা থাকে, এই যে সাদা একদম দুধের মতন গাঢ় রসটা ভালো করে যতটা চিপড়ানো যায় পুরো ফেলে দিতে হবে। ওইটা ফেলে দিলে আর গলা কুটকুট করবে না। এই রেসিপিটা হচ্ছে কচুর বড়া, মানকচুর বড়া করব। কীভাবে করছি দেখুন। এই যে চিপড়ে নিয়েছি, দেখুন মুঠো মুঠো করে পুরো রসটাকে বের করে নিয়েছি। এই যে দুধের মতন এটা ফেলে দেবো। ফেলে দেওয়ার পরে এবার কী কী দিয়ে এটা বানাচ্ছি দেখুন। এই যে নুন, এই যে নারকেল পেস্ট করব। নারকেলের পেছনে যে কালো মোটা মতোগুলো থাকে না, ওগুলো ফেলে নিয়েছি, তাহলে খেতে ভালো হয়। তা কাঁচা লঙ্কা দিলাম, একটু সর্ষে দিলাম আর নারকেল দিলাম। তার সাথে পরিমাণ মতন যতটা লবণ লাগবে বড়াটা ভাজতে সেই লবণ দিলাম। দিয়ে তারপরে মিক্সিটা পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেলে ওই যে পেস্ট করে নিয়েছি মিক্সিতে পাশে রয়েছে, দিলাম কালো জিরে আর দিলাম হলুদ। কালো জিরে দিয়েছি, পরিমাণ মতো হলুদ দিয়েছি, নুন তো ওর মধ্যেই রয়েছে, পরে আর একটুখানি লাগলে পরে আর একটু দিয়েছি। আচ্ছা, এইটা দিলাম চালের গুঁড়ো। চাল গুঁড়ো কিনে নিয়ে এসেছিলাম, এটা দোকানেরই কেনা চালের গুঁড়ো। এবার ওই পেস্টটা দিয়ে দিলাম, নারকেল, কাঁচা লঙ্কা আর সর্ষে, ওই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার চটকে মাখাবো, সুন্দর করে মাখাবো। মাখানোর পর যদি নরম থাকে তাহলে আবার একটু চাল গুঁড়ো দিয়ে নিতে হবে। তারপরে দেখুন সর্ষের তেলে, সবসময় এটা সর্ষের তেলে ভাজতে হবে। এই যে সর্ষের তেলে ভাজছি, ছোটো কড়াতে ভেজেছি, ওই জন্য তিনটে তিনটে করে ভেজেছি। ভালো করে দুদিকে ভাজলে, আর এটা একদম খাওয়ার আগে, মানে আগে থেকে ভেজে রাখলে নরম হয়ে যাবে। ভাত খেতে বসার আগে মাখিয়ে রেখেছিলাম, সব কিছু রান্নার শেষে ভাত খেতে বসার আগে ওই তেল দিয়ে এরকম ফ্রাই করেছি। তারপরে একদম গরম ভাতে পাতে দিয়েছি, দারুণ লাগে খেতে। এটা হচ্ছে নারকেল দিয়ে, সর্ষে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে মানকচু ঘষে বড়া। আপনারা এভাবে করে খেয়ে দেখবেন, গরম গরম ভাতে অপূর্ব লাগে।